সিট পেতে পারি? আচ্ছা, আপনাদের আমি দেখতে চাই আপনাদের বলছিলাম হচ্ছে সকালবেলা আপনাকে কি জানি করতে হবে? ব্রেনটাকে একটু খুলতে হবে। দেখি একটু খুলবেন ব্রেনটা। এখানে কয়টা ছবি আছে কেউ যদি বলতে পারেন প্লিজ। আসলে কয়টা? সেটা কিছুক্ষণের পরিচয়। আসলে কয়টা? কয়টা ছবি? মানে কয়টা পশু, পাখি, মানুষ কয়টা? 10টা। এটা মুখে বলেন। 10টা। হ্যাঁ? 10টা। 9টা। আচ্ছা, এখানে কেউ 4টা বলছে, কেউ 5টা, কেউ 10টা বলছে। তাহলে কাটটা ধরবো আমি? 9টা। ওকে, সবাই বসে। তাহলে আমরা একটু দেখি কাটটা অ্যাকচুয়ালি রাইট হয়েছে, হ্যাঁ? আমরা প্রথমে দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ মানুষ, রাইট? এখানে একজন, আর একটা মা দেখা যাচ্ছে নাকি? বাচ্চাকে কোলে নিয়ে মোট কয়জন হলো? আরেকজন বৃদ্ধ মানুষের মাথা দেখা যাচ্ছে, কয়টা হলো? 4জন। একটা কুকুর দেখা যাচ্ছে, কয়টা হলো? 5জন, রাইট? এখানে একটা পাখি দেখা যাচ্ছে, হ্যাঁ? কয়টা হলো? সবাই বলেন কয়টি? 6টি। পাখির সাথে আরেকটা পাখি দেখা যাচ্ছে। এই পাখির সাথে আরেকটা পাখি দেখা যাচ্ছে। এখানে একটা মানুষ দেখা যাচ্ছে। এখানে একটা মানুষ দেখা যাচ্ছে। এখানে একটা মানুষ দেখা যাচ্ছে। সবাইকে পাস করে 11টা হয়ে গেল। হাততালি সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্ট ফর ইউর হ্যালো প্লিজ, এটা জাস্ট মনোযোগ আকর্ষণের জন্য। যদি আপনি সত্যি ভিতর থেকে মনোযোগ সহকারে দেখতেন, আপনি হয়তো 11টাই পাইতেন, রাইট অর রং? কোন জায়গায় গ্যাপ ছিল বিধায় হয়তো বা খুঁজে পাননি। যাই হোক, সেটা আমাদের আজকের প্রশিক্ষণের বিষয় নয়। আজকের প্রশিক্ষণের বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এমন একটা কোম্পানির প্ল্যাটফর্মে আমাদের মালিক পক্ষ, আমাদের উদ্যোক্তারা এমন একটা সুযোগ দিয়েছে, বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে একটা চমৎকার প্ল্যান, যেখানে এক ঢিলে 3 পাখি মারা যায়। 3 ধরনের মানুষকে আমাদের সাথে সম্পৃক্ত করা যায়। আর সেই 3 ধরনের মানুষ হচ্ছে ট্রেডিশনাল জগতের মানুষ, যেখানে কোটি কোটি মানুষ ট্রেডিশনাল ব্যবসা করে। তারাও আমার ব্যবসায়ী পার্টনার, রাইট অর রং? রয়েছে ই-কমার্স ব্যবসায়ী, ডিজিটাল ব্যবসায়ী অথবা অ্যাফিলিয়েট ব্যবসায়ী। এরকম কয়েক লক্ষ ব্যবসায়ী আছে, 10 থেকে 20 লক্ষ ব্যবসায়ী অনলাইনে ব্যবসা করে। এরাও আমার কিন্তু বিজনেস পার্টনার, রাইট অর রং? এছাড়াও আপনি জানেন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে 1 থেকে 2 কোটির উপর সক্রিয় মেম্বার আছে। সক্রিয়, তারা হচ্ছে খুব ভালোভাবে ডিস্ট্রিবিউটর ছিল অতীতে। তারাও আপনার জন্য বিজনেস পার্টনার হিসেবে আপনাদেরকে হাতছানি দিতে আসছে, রাইট অর রং? কয় ধরনের লোক পাচ্ছেন আপনি? বেনিফিট অর নট, এই 3টা কনসেপ্টকে কাজে লাগিয়ে যদি আপনি একবার আপনার স্কিলটাকে ডেভেলপ করে ওদের কাছে যেতে পারেন, একটু দক্ষতা বৃদ্ধি করে যদি এই 3 ধরনের লোকের কাছে যেতে পারেন, আপনার কি মনে হয় 1 বছর পরিশ্রম করলে কি আপনার মিনিমাম 1 মাসে 1 লক্ষ টাকা ইনকাম আসবে না? কে আছেন এখানে আসবে না? এমন একজন দেখাইতে পারেন 1 বছর পরিশ্রম করবেন, এই 3 ধরনের লোককে টার্গেট করে কাজ করবেন, 1 লক্ষ টাকা ইনকাম আসবে না? কে আছেন এখানে? আমাকে চ্যালেঞ্জ করুন, আমাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিব। 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না 1 বছর পর থেকে? এমন কি আছে? চ্যালেঞ্জ এনি হাউ। এই 3 ধরনের ব্যক্তিকে কাজে লাগিয়ে কে পারবেন না 1 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে? একজনও নাই। ও চমৎকার। এখন প্রশ্ন হচ্ছে, আসলে এই ধরনের লোক ছাড়াও আমাদের দেশে কি বেকার সমাজ আছে কিনা? আছে। সত্যি সত্যি আছে? আছে। এই বেকার সংখ্যাটা কত? 65 লাখ। 4.5 কোটি শিক্ষিত বেকার। এনিহাউ, ক্যান ইউ সে রিয়েল ইনফরমেশন? 3 কোটি প্লাস, প্রায় 4 কোটি, আর কেউ 4.5। ওকে, 4 কোটি। আচ্ছা বলেন তো, চাকরি করে পাশাপাশি প্রতি মাসে 10-20 হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে চায়, মাত্র 10-20 হাজার টাকা, এমন কত লোক আছে? আরো 1 কোটি আছে কিনা? চাকরি করে পাশাপাশি ইনকাম করে, বিভিন্ন ভাবে চাকরি করে। ওকে, আচ্ছা ব্যবসা করে, বাড়তি ব্যবসার ইনকাম দরকার, এমন কত লোক আছে? এক কথায় টাকার দরকার সবার। ওকে ফাইন। তার মানে আমাদের টার্গেট পিপল সেট করতে হবে। কি পিপল? টার্গেট পিপল সেট করতে হবে বিজনেস করতে গেলে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান দেখাই, দেখেন তো এখানে যুগান্তর কি বলছে? 4.82 কোটি প্রকৃত বেকার। কে বলছে এটা? যুগান্তর। এটা আমাদের জামি সাহেবের কথা না, এটা আমাদের হারুন সাহেবের কথা, ডায়মন্ড রুবেলের কথা। তাহলে কিন্তু এটা পত্রিকার হেডলাইন ছিল নাকি? কিন্তু আপনি দেখেন যে এটা কত সালের? 2018 সালের নাকি?
তো করোনা মরোনা যাওয়ার পর কি অবস্থা? আবার কমে গেছে অর্ধেক নাকি? তার মানে এই লোকগুলো কি আসলে ইনকাম দরকার আছে? এই লোকগুলো আসলে কি আপনার কাছ থেকে আশা করছে, এই লোকগুলো যে আমাকে কেউ একজন এসে একটা সুযোগ দিবে, আসলে তো আশা করছে, রাইট? খুব সেনসিটিভ একটা ট্রেনিং করাচ্ছি, বুঝতে পারলে আপনার বিজনেস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি বুঝতে না পারেন তাহলে আপনি অজুহাত খুঁজে বেড়াবেন অনেকগুলো, যেটা আপনি চাইলে খুঁজে বের করতে পারবেন। ধন্যবাদ। এখন আসেন পরবর্তী নয়া দিগন্তে গিয়ে দেখি কি বলে। 4.5 কোটি বেকারের দেশে 3 লাখ বিদেশি কর্মরত। তার মানে আমার দেশে 4.5 কোটি বলতেছে, কেউ বলতেছে 5.5 কোটি, তাই না? ওভারঅল আরো সবকিছু মিলে আমি বলছি যে চাকরিজীবী, ব্যবসায়ী বা স্টুডেন্ট অনেক আছে এরকম, যারা মিলে আমি আশা করতে পারি 6 থেকে 7 কোটি লোক আছে যারা আপনার জন্য অপেক্ষা করতেছে, তারা কিছু একটা করতে চায়, রাইট? রং। এবং পুরো গতকালকে এবং আজকে মিলে আপনাকে বলা হয়েছে কিভাবে তাদের কাছে যাবেন, তাদের জন্য সুযোগ কি, আর করলে আপনার জন্য কত বড় অপরচুনিটি আছে, সুযোগ আছে, রাইট? রং। এই দুটাকে কাজে লাগিয়ে যদি আপনি জানতে পারেন, বিলিভ ইট অর নট, 21 সালটাকে পরিশ্রমের জন্য সিদ্ধান্ত নেন। অনলি 21 সালটা, 21 সালের পর গিয়ে আপনার ব্যক্তিগত গাড়ি থাকতে বাধ্য বাধ্য বাধ্য, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পসিবল। কি বলছে? আরো প্রকট হবে বেকার পিছনে সমস্যা। কি বলছে? আরো প্রকট হবে বেকার সমস্যা। তো আমি আর এই কথা বাড়াচ্ছি না, বাকিটা সমাজদার কে লিয়ে ইশারায় কাফি হে, যারা বুঝার তারা বুঝে নেবেন, নো প্রবলেম। এখন প্রশ্ন হচ্ছে, এই সুযোগটাকে আপনারা গ্রহণ করতে পারবেন? দেখেন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে এত সুযোগ দিয়েছে, এত সুযোগ দিয়েছে। প্রথম কথা হচ্ছে আমাদের কারো অঙ্গহানি হয় নাই, আল্লাহ আমাদেরকে ফ্রেশ পৃথিবীতে পাঠাইছে, রাইট অর রং? Yes. এখন পর্যন্ত কারো 20 30 50 বছর, এখানে আলহামদুলিল্লাহ 50 বছরেরও দুই একজন আছে 40 বছর পর্যন্ত, আল্লাহ এখন পর্যন্ত কোনো অঙ্গহানি করেন নাই, সুস্থ আছি, দেখতে পাচ্ছি, খেতে পাচ্ছি, চলতে পারছি, আলহামদুলিল্লাহ না? এবং অনেক মানুষ এক বেলা খায় আরেক বেলা খায় না, এমন আছে কিনা? তা আল্লাহ ওদের চেয়ে ভালো রাখছে কিনা আমাদেরকে? আসলে এই লোকগুলো কি এরকম? ওই লোকগুলো কিন্তু এরকম, যারা এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, নাকি? জি স্যার। আল্লাহ কি ওই তালিকা আমাদেরকে রাখছে? তো কত বড় মেহেরবানি! এটা যদি আপনি প্রতিদিন নফল নামাজ 4-5 বারও পড়েন, এটা কিন্তু শেষ করতে পারবেন না। আপনি দেখেন এরকম কি আল্লাহ আমাদেরকে বানাইছে? আমাদের পরিবারে কাউকেও বানায়নি আল্লাহ। আল্লাহ এতটা ভালো পরিবারে, একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদেরকে সুযোগ দিতে, এটা যদি শুকরিয়া করতে পারেন, আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে অঢেল আসবে আপনার জন্য, কল্পনা করতে পারবেন না। শুধু শুকরিয়া যে আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো, আমাকে ধৈর্য দাও, আমি চেষ্টা করব, তুমি আমাকে দাও। ওকে, আপনি নিশ্চয়ই এরকম অবস্থা থেকে ভালো অবস্থানে থাকতেছেন, নাকি না? আল্লাহর কত বড় আপনার প্রতি রহমত, তারপরেও আপনি অকৃতজ্ঞতা করছেন। আবার আর হচ্ছে ইবাদত করছি না, আমরা ঠিকমতো শুনছি না, উল্টা পাল্টা 59 এর তো অভাব নাই কাজের আমাদের, রাইট অর রং? তো এতটুকু যদি শুকরিয়া করতে পারি, ইনশাআল্লাহ বলতে পারি আগামী 1 বছরের মধ্যে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করতে পারে, তাই না? এরকম তো আল্লাহ রাখেনি নাই, বরঞ্চ যেরকম রেখেছেন আলহামদুলিল্লাহ তার চেয়ে আরো 10 গুণ বেশি দিতে পারেন, নাকি না? তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, চেঞ্জ yourself. তাকে চেঞ্জ করতে বলা হয়েছে। নিজেকে। কোন ব্যক্তি বা কোন জাতির তখনই ভাগ্যের পরিবর্তন হয় না যতক্ষণ না পর্যন্ত কি, যতক্ষণ না পর্যন্ত নিজেকে পরিবর্তন। নিজেকে পরিবর্তন। স্যার এরকম একটা হাদিস আছে, রাইট? আছে তো? কোরআনের আয়াত অথবা হাদিসও আছে যে যদি আপনি নিজেকে পরিবর্তন না করতে পারেন তাহলে আপনি কখনোই ভালো কিছু আশা করতে পারেন না, এবং এটা জাতীয় পরিবর্তন হয় না, ব্যক্তিরও পরিবর্তন হয় না। সো রিকোয়েস্ট হচ্ছে আজকের এই মুহূর্ত থেকে, আমরা বলেছি না যে আপনার ব্রেইনটাকে খুলতে হবে, হৃদয়টাকে খোলা করতে হবে, বুদ্ধিটাকে বাড়াইতে হবে, শিখতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং এই সৎভাবে, আবারও বলছি শতভাগ সৎভাবে, বৈধভাবে, সঠিক তথ্য দিয়ে আপনাকে যদি ব্যবসাটা করে যেতে পারেন তাহলে নিশ্চিত তো আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখান থেকে প্রতি মাসে 8-10 লাখ ইনকাম করা যায়। বাদ দেন 1 লক্ষ টাকা 1 বছর পর থেকে ইনকাম যদি রানিং হয়, আমি মনে করতে পারি আপনার মতো সুখী আর কেউ হতে পারবে না, রাইট অর রং? ইনশাআল্লাহ। তো আসেন, no one can motivate you until you motivate yourself. আপনি আপনাকে মোটিভেট করতে হবে, প্রতিনিয়ত আপনার মোটিভেশনটা নিজ থেকে খুঁজে বের করতে হবে। চারপাশে নেগেটিভে ভরপুর, ভাইরাসে ভরপুর, এর মধ্যে নিজেকে মোটিভেট করে সামনে আগাইতে হবে, রাইট অর রং? ওই লোকটা কি করছে জানেন? ওই লোকটা 10 বার ফেল করছে বা 5 বার ফেল করছে, ও মনে করতেছে এবার আপনিও মনে হয় ফেল করবেন। ও মনে করতেছে যে যেহেতু বিভিন্ন সেক্টরে পারে নাই, আপনিও তো পারবেন না, নাকি? তার চিন্তা তো ঠিক আছে তার অবস্থান থেকে। তো তার ধারণা হচ্ছে আপনিও পারবেন না, আপনার দ্বারা সম্ভব না, আপনিও ব্যর্থ হবেন। কিন্তু আসলে ব্যাপারটা এমন না। আপনার স্বপ্ন চুরি করতে পারে, কাউকে স্বপ্ন চুরি করতে দেওয়া যাবে না। ক্লিয়ার? কাউকে আপনার কি চুরি করতে দেওয়া যাবে না?
আপনার স্বপ্ন চুরি করতে দেওয়া যাবে না। আপনি প্রয়োজন মিটাই আরবিএসএল এর ভবিষ্যৎ ডায়মন্ড ইনশাআল্লাহ, রাইট? এই স্বপ্ন থেকে আমি আপনাকে একটা ক্লু দিয়ে দিচ্ছি। আপনি আজকে খুব বড় তথ্য নিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে। আপনি যদি আগামী 1 বছর, কয় বছর? 1 বছরে আপনি চাইলে কতজন ব্যক্তির পরিবারের প্রোডাক্ট পৌঁছাতে পারবেন? নেটওয়ার্কিং এর মাধ্যমে, ডিরেক্ট মাধ্যমে, দোকানদার মাধ্যমে কয়টা পরিবারের কাছে প্রোডাক্ট পাঠাতে পারবেন 1 বছরে? টিম ওয়ার্ক করে দিবে 3 ওয়েতে বিভিন্ন ভাবে। কয়টা পরিবারের, পিছন থেকে বলেন, কয়টা পরিবারের কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছাতে পারবে? 1000। এরপর আর কেউ? 2 লক্ষ। কমাই বলেন, কমাই বলেন। হ্যাঁ 10। আচ্ছা 50,000, 2 লক্ষ। আমি 10,000 পরিবারের কথা বলতে পারি না? টিমের মাধ্যমে পৌঁছতে পারে আগামী 1 বছর পরে। একটা কথা বলে দিচ্ছি আজকে আপনাকে, এটা এমন একটা হাইব্রিড প্ল্যান, এমন একটা ওয়ার্ল্ডের সেরা প্ল্যান, যে এই প্ল্যানে ওই পরিবারগুলো যদি মাত্র মাসে 2000 টাকার কেনাকাটা করে সংসারের হলুদ মরিচ এবং একটা আরো অন্যান্য প্রোডাক্টগুলা যেটা নিত্য প্রয়োজনীয়, ওই মানুষগুলো যদি প্রোডাক্টগুলো কেনাকাটা করে, আমি আবারও বলি, ওই পরিবারের মানুষগুলো যদি পরিবারের প্রোডাক্টগুলো কেনাকাটা করে, আপনি অটোমেটিক্যালি ডায়মন্ডের গাড়ির চাবি হাতে পাবেন বন্ধুরা। অটোমেটিক্যালি পাবেন গাড়ির চাবি আপনার হাতে, কোনো চিন্তা করতে হবে না। তাহলে আগামী 1 বছর আমাদের জন্য চ্যালেঞ্জটা কি গ্রহণ করতে পারবেন? চ্যালেঞ্জ ইউরসেলফ। দেন বলা হচ্ছে ব্যর্থতা কোনো বাধা নয়। ব্যর্থতা কি? পথ প্রদর্শক। ব্যর্থতা কি? আপনি মনে রাখবেন, যতবার আপনি ব্যর্থ হয়েছেন, ফেল করেছেন, ততটা রাস্তা আপনার জন্য খুলে গেছে। আপনি জানেন কিভাবে ব্যর্থ হয়েছি আর কিভাবে সামনে সফলতা পাওয়া যাবে, রাইট অর রং? আপনি কিন্তু ব্যর্থ হয়েছেন, কিন্তু আপনি কিন্তু আপনার পথ কিন্তু খুলে দিয়েছে, অটোমেটিক্যালি আপনার পথ খুলে গিয়েছে। এবং বলা হচ্ছে ব্যর্থ হওয়া কোনো সমস্যার বিষয় নয়, নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়, রাইট অর রং? রাইট অর রং? আপনারা কি আমার সাথে একমত? কে কে একমত না? ব্যর্থতা কোনো সমস্যার বিষয় নয়, কিন্তু নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ বেড়ে যায়, রাইট অর রং? অটোমেটিক্যালি আমাদের জন্য সেটাই হয়েছে। বিপদে সবার উপরেই আসে, কিন্তু বিপদে পড়ে কেউ ভেঙে পড়ে আর কেউ কি করে? ধারালো হয়ে ওঠে, তাই না? তো বিপদ আসলে, বাধা আসলে, সমস্যা আসলে আপনি কি সামনে যাবেন না পিছনে যাবেন? সামনে যেতে হবে আপনাকে। তাহলে আপনি বীর পুরুষ, আপনি একজন মহিলা যে কিনা বীরত্ব গাথা আপনি রচনা করতে পারবেন আপনার লাইফে, যে কিনা সামনে গিয়ে প্রমাণ করবেন যে আমি অনেক বাধা পেয়েছি, কিন্তু আমি সামনে এগিয়ে গিয়েছি, আমার সফলতা আমার হাতে অর্জন হয়েছে, আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ব্যাংকে কোটি টাকা ব্যালেন্স হয়েছে। 5-10 বছর পরে তখন ক্যালকুলেশন করতে পারবেন, রাইট অর রং? আপনাকে সামনে যান। আবারও বলছি, বাধা আসবে আসবে আসবে, শয়তান শিরায় উপশিরায় ঢুকবে। তো আপনি কি শয়তান থেকে হার মানবেন? শয়তানের কাছে হার মানবেন? তাকে প্রমাণ করতে হবে আপনি প্রকৃত একজন বান্দা, প্রকৃত একজন মানুষ। শয়তানের কাছে হার মানার জন্য আপনার জন্ম হয়নি। আপনি নিজেকে প্রমাণ করবেন, পারবেন ইনশাআল্লাহ। সত্যি যদি কিছু করতে চান তাহলে অবশ্যই পথ পাবেন, আর যদি না চান তাহলে আপনি কি পাবেন? সত্য কথা, সত্য কথা। অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, মার্কিন উদ্যোক্তা কথা বলেছিলেন, জিম রন। যদি সত্যি কিছু করতে চান তাহলে পথ পাবেন। পথ কি আপনি পেয়েছেন? গত 2 দিনে কি পথ হয়েছে আপনার? সুযোগ, মাধ্যম, ওয়ে আল্লাহ কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। আর যদি আপনি না চাইতেন তাহলে আপনার কাছে এত বড় একটা অজুহাতের ঝুড়ি থাকতো, এত সমস্যা, রাইট অর রং? So be careful about your life, be careful about your future, be careful about your career. আপনার ক্যারিয়ারের জন্য, সাফল্যের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। আপনাকে সফলতার জন্য অজুহাত না খুঁজে সম্ভাবনার পিছনে খুঁজে বের করেন, অবশ্যই আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। সো তুমি যাই করো না কেন, কিছু মানুষের কি থাকবে? কে বলছে এটা? এটা আমার কথা না, লোকমান ভাইয়ের কথা। হ্যালো, কার কথা? বিল গেটস আবার কি? বিল গেটস কে? বর্তমান কতটা খারাপ বলছে, তাই না? মিথ্যা বলছে, তাই না? তার মানে আপনি যেটাই করবেন কিছু মানুষের চুলকানি থাকবে, এইজন্য আপনি মাথায় বসে থাকবেন, রাইট অর রং? চেষ্টা করা ছেড়ে দিবেন। কোনো বাধা আসলে আপনি পিছনে দৌড় দিবেন। তাহলে আপনি করবেনটা কি? যদি আপনি কিছু করে প্রমাণ করতে পারেন যে আপনি সফল হয়েছেন, তখনই ওদের উত্তর খুঁজে পাবে ওরা, রাইট অর রং? এর আগ পর্যন্ত ওরা উত্তর খুঁজে পাবে না বন্ধুরা। আপনাকে কাজ করে প্রমাণ করতে হবে যে আপনি অতীতেও পেরেছেন, এখনো পারবেন, সামনেও পারবেন। হয়তো আল্লাহ আপনার সফলতাটা তখন মঞ্জুর করেনি, কবুল করেনি, এখনকার মাধ্যমে সিস্টেমে পদ্ধতিতে
আপনি সেই সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। রাইট? আমরা কি পারবো? তো এই মানুষগুলো অনেক চেষ্টা করেছে, অনেকভাবে চেষ্টা করেছে, অনেক মানুষ ফেল করেছে, কিন্তু আমরা যে সেক্টরে বর্তমানে কাজ করছি সেই সেক্টরটাকে উদ্বুদ্ধ করার জন্য, সেই সেক্টরটাকে লিড দেওয়ার জন্য এবং মানুষকে কর্মসংস্থান করার জন্য অনেক ভালো মাপের কিছু মানুষ নেটওয়ার্ক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছে, নেটওয়ার্ক বিজনেসটাকে আপনার পৃষ্ঠপোষকতা করেছে। আমরা কি তাদেরকে দেখতে চাই? ওদেরকেও অনেকে চুলকাইছিল, ওদের কাজ দেখেও অনেকে চুলকানি হয়েছিল, কিন্তু ওরা থেমে থাকেনি। ওরা এমন ব্যক্তি, আপনি দেখলেও আপনার কাছে অবাক লাগবে, কিন্তু আপনি দেখবেন কিনা? আপনি কি মনোযোগ সহকারে আমার 2-3টা ভিডিও দেখবেন? যদি দেখতে চান তাহলে আমি আপনাকে দেখাইতে চাই, এবং আপনি যদি বুঝতে পারেন হিন্দি বা বাংলা বা হচ্ছে কি ইংলিশ, তাহলে আপনি বুঝতে পারবেন। একটু বুঝার চেষ্টা করবেন, কিপ সাইলেন্টলি, ওকে? আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসটা কত বড় মাপের লোকজন করতে পারে, কত বড় লোকের মাপ, হ্যাঁ সামনে লাইটটা অফ হবে, কি পরিমাণ বড় মাপের মানুষ পৃষ্ঠপোষকতা করে, নিজে ব্যবসাটা করে এবং করার জন্য উদ্বুদ্ধ করে। তার মধ্যে একজন ব্যক্তি আমার পাশের দেশের প্রধানমন্ত্রী, কি নাম? কি নাম? নরেন্দ্র মোদী। আরেকজন ব্যক্তি পৃথিবীর সেরা দেশের সেরা পাওয়ারফুল ক্ষমতাধর ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্প। সাবেক বলতে সদ্য বিদায়ী ডোনাল্ড ট্রাম্প, এখনো প্রেসিডেন্ট আছে, উনি বিদায় নিবেন। আমরা কি দেখতে রাজি আছি? দেখেন, এই দুটো ভিডিওর পরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো, সেটা দেখে আপনাদের আরো বেশি ভালো লাগবে। আমি একটু দেখাইতে চাই যে নরেন্দ্র মোদী নেটওয়ার্ক বিজনেসকে কি করতে চাইতেছে, বা সেই দেশের জন্য সে যে 132 কোটি মানুষ তাদের জন্য ইনকামের জন্য উনি অ্যাপস এর মাধ্যমে বুঝাচ্ছে যে তোমরা অ্যাপস ইউজ করো, সবাইকে শেয়ার করো, তোমরাও ইনকাম করতে পারবা, আমার দেশের জনগণ উপকৃত হবে, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। তাই সে যদি এত বড় কথা বলতে পারে, আমি আপনি কি ছোট্ট কাজ করতে পারি না? Ready? 1, 2, 3. এই কথা বলে কে? কথা বল, সামনে আসেন। ওখানে যান, সাউন্ড বাড়ান। সাউন্ড ঠিক আছে, কি করতে হবে? আরে এখানে কানেকশন আছে। के नौजवानों को निमंत्रित करता हूं। Ready? Keep silent. में मैं मेरे देश के नौजवानों को निमंत्रित करता हूं। इसमें एक योजना है रेफरल, यानी अगर आप किसी को भीम ऐप के संबंध में समझाएंगे, किसी मर्चेंट को समझाएंगे, किसी नागरिक को समझाएंगे, उसके मोबाइल पर भीम ऐप डाउनलोड करवाएंगे और आपकी प्रेरणा से वो 3 ट्रांजैक्शन करेगा, कभी 50 रुपए की चीज खरीदेगा, कभी 30 रुपए की खरीदेगा, कभी 100 रुपए की खरीदेगा। ये आपके द्वारा अगर हुआ है तो एक अगर आपने व्यक्ति को इसमें जोड़ा तो सरकार की तरफ से आपके खाते में 10 रुपया जमा हो जाएगा। अगर एक दिन में आप 20 लोगों को भी कर लें तो शाम को जेब में 200 रुपया आपके खाते में आ जाए। अगर वैकेशन के 3 महीना तय कर ले भाई रोज 200 रुपया कमाना है, बताइए मेरे नौजवान साथियों, ये कोई मुश्किल काम है क्या आपके लिए? सामने से कोई लेना देना नहीं, उसको सिर्फ सिखाना है, समझाना है। और जो व्यापारी अपने दुकान पर भीम ऐप को लागू करेगा, कारोबार उससे शुरू करेगा, तो उसको जो उसके मिनिमम जो रैंक होगा उतना करेगा तो उसको 25 रुपया मिलेगा, उसके खाते में 25 रुपया जमा होगा। यानी जिसको आप समझाना है उसको समझा सकते हैं, देख मुझे तो 10 मिल रहा लेकिन तेरे को 25 मिलने वाला है।
একটা করতালি হবে তো স্যারের জন্য। অনেকেই বুঝতে পেরেছেন, অনেকে হয়তো বুঝতে পারেননি পুরোপুরি, তাই না? তো বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। উনি বলতে চাইছে যে ভীম অ্যাপ নামে একটা অ্যাপ আছে, যেটা আমাদের প্রয়োজন মিটাইয়ের মতো একটা অ্যাপ। সেই অ্যাপটা যদি আপনি প্রথম জেনারেশনে কাউকে করেন তাহলে আপনি 50-20 টাকা করে পাবেন, দ্বিতীয় জেনারেশনে করলে একটা ইনকাম পাবেন, তৃতীয় জেনারেশনে করলে ইনকাম পাবেন, ম্যাচিং করলে ইনকাম পাবেন। উনি ওনার স্টুডেন্টদের প্রতি বা বেকার যুবকদের প্রতি এরকম হাজার হাজার লোকের সামনে ভাষ্য দিচ্ছেন। উনি একজন প্রধানমন্ত্রী, কি জন্য? সবাইকে বোঝানোর জন্য, এভাবে করে তারা বেকার মুক্ত হওয়ার জন্য। রাইট রং? তো আশা করি যারা বুঝেছেন তাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, যে পাওয়ারফুল মানুষগুলো কিভাবে আরো বেশি পাওয়ারফুল হয় এই বিজনেসের মাধ্যমে। আমি সবাইকে মনোযোগ দেওয়ার জন্য বলছি, এবং এই মানুষটাকে চিনতে পারেন কিনা সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি কি বলে একটু মনোযোগ সহকারে শুনবেন। When I did The Apprentice, it was a long shot. This is not a long shot. This is going to be something that's really amazing. The harder you work, oftentimes, the luckier you get. I walked in, and people are thanking me so much. Mr. Trump, thank you. And I said, why? What did I do? He said, I've made more money in the last month than I have in the last 2 years. I want people to be successful. I want people to make a lot of money, and I want people to enjoy it. When I got out of that car, I saw such unbelievable enthusiasm for the group, for the founders, and for the product, and for what we're doing as a network, as the Trump Network. The other thing is, and I just see it so many different times, never, ever quit. To be victorious, you have to think of yourself as a winner. You have to feel that you're a winner. You have to feel that you're better than the competition. We want to do, and we want to have a 5-year plan. We want to end up being the biggest in the industry. We are going to be the biggest in the industry. But I had a lot of other opportunities to do this because I believe in network marketing. I'm a big fan of network marketing. And I had a lot of other opportunities with other people that are pretty successful. I didn't see anything or anyone that was close to these 3 guys. I want this to go great. I want people to be successful. I want people to make money. I want people to love what they're doing. It's going to be our company as a group. We're going to come out with new and different products. They're going to be wonderful products. The network itself is going to be amazing. And let's make this the #1 network marketing company anywhere. Thank you. Thank you. জাস্ট যদি ফিল করতে পারেন যে হু ইজ মিস্টার ট্রাম্প, তার শুরুটা হয়েছিল নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। সে নিজে কোম্পানির মালিক ছিল এবং সবাইকে উদ্বুদ্ধ করত বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য। আজকে সেই ধারাবাহিকতায় আমাদের থেকে ইন্সপিরেশন পেয়ে আপনি দেখেন বাংলাদেশ সরকার আমাদেরকে কিন্তু বাংলাদেশে নেটওয়ার্ক করার জন্য ভালোভাবে সুযোগ করে দিয়েছে। একটা রং ভালোভাবে সুযোগ করে দিয়েছে। 2013 সালে নীতিমালা করেছে, 2014 সালে অনেকগুলো কোম্পানিকে, বেশ কিছু কোম্পানিকে লাইসেন্স দিয়েছে। তার মধ্যে আমার আপনার কোম্পানি অন্যতম কোম্পানি রিচ বিজনেস সিস্টেম লিমিটেড লাইসেন্স প্রাপ্ত হয়েছে। এবং আমাদের জন্য আর কোনো ধরনের বাধা নেই, আমরা ব্যবসা করতে পারছি এবং ব্যবসা করতে পারবো। তবে আপনাদেরকে বলে যাই, আমাদের কাছে যেটা আছে এটা আরো 100টা কোম্পানির কাছে নাই। এটা রং। আমরা সেই নীতিমালার আওতায় বিজনেস করেছি। আজকে সেই বিজনেসটা আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি। জাস্ট সবাই একটু শুনবেন মনোযোগ সহকারে। মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ বিল 2013 সংসদে পাশ হয়েছে। এছাড়াও পাশ হয়েছে নিরাপদ খাদ্য বিল। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের 19তম অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তি বিল এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ বিল উত্থাপিত হয়। মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ ও এর সাথে সংশ্লিষ্ট ক্রেতা, পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রী জি.এম. কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। ক্রেতা, পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে আনিত বিলটি মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ বিল 2013 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাজে কোনো বাধা কি আর আছে? কোনো বাধা কি আর আছে? সরকার নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি খুব পজিটিভ, শুধু সিস্টেমটা ভালো করে আপনি ব্যবসা করতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী, রাইট অর রং? সরকার খুব বেশি পজিটিভ ই-কমার্স, ডিজিটাল বিজনেস, অ্যাফিলিয়েট বিজনেস, সকলের প্রতি ফ্রিল্যান্সিং বিজনেস পজিটিভ। আমরা আপনার জন্য অ্যাপস এর মাধ্যমে সেটাই তো নিয়ে আসছি, রাইট অর রং? তাহলে সেটাও সরকার আইসিটি মন্ত্রণালয় থেকে পুরো বাংলাদেশের সকল স্টুডেন্ট বেকারদেরকে বলছে তোমরা ধ্বংসে করে যাও, আমরা তোমাদেরকে ব্যাকআপ দিব। সরকারের কথা, প্রধানমন্ত্রীর কথা, আপনার জোনায়েদ হাসান পলকের কথা, আজকে অন্যান্য এমপি মন্ত্রীর কথা, আমরা ব্যাকআপ দিব, তোমরা ব্যবসা করে যাও, তোমরা ভালো করো ই কমার্স সেক্টরে। আজকে সরকার যারা ট্রেডিশনালি ব্যবসা করে তাদের সাথে তো ছিল, আগে থাকবে, রাইট অর রং? তাহলে আমরা বন্ধুরা তিন ভাবে ব্যবসা করতে পারবো কনফিডেন্টলি, সেটা সিদ্ধান্ত আপনাকে নিয়েই, আপনাকে আজকে সিদ্ধান্ত নিয়েই বেরোতে হবে বন্ধুরা। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা সেই সিদ্ধান্ত নিব এবং আমরা আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাব। আমি শুধু বলতে চাই চুলকানি থাকবে। এবার আপনি করণীয় কি বলেন? চুলকানি থাকবে অনেকের, আপনার কি করণীয়? আপনি আপনার কাজ করে প্রুভ করবেন। তোমার অজুহাত থাকতে পারে, কিন্তু আমি সফলতার জন্য এগিয়ে যাব, রাইট অর রং? তোমাকে ছাড়ো, আমার ব্যবসা চলবে, আমি যোগ্য মানুষ, যোগ্য লিডার, যোগ্য ব্যক্তি। সো কি বলেছে? যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সীমাহীন আত্মবিশ্বাস। আপনি জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনি একজন সংগ্রামী মানুষ, সংগ্রামী জনতা, আপনাকে আত্মবিশ্বাসী নিয়েই সামনে এগোতে হবে। এবং বলেছে এই আত্মবিশ্বাসের কাছে পারমাণবিক বোমাও হার মানায়, রাইট অর রং? এই আত্মবিশ্বাসটি আমাদের আছে তো সবার? আত্মবিশ্বাস নিয়ে এগোতে হবে, কেউ আপনাকে থামাতে পারবে না বন্ধুরা। The power of belief, the power of belief. Who are you? Who are you? Are you cat? আপনি কি বিড়াল? আপনি কি বিড়াল? Who are you? You should to believe in yourself. You are a cat. Who are you? Who are you? You are a person gift from Allah. আপনি আল্লাহ প্রদত্ত একজন মানুষ, যার ভিতরে বাংলাদেশের মানুষ হিসাবে রয়্যাল বেঙ্গল টাইগারের পাওয়ার আছে। আমি বিড়াল নয়, হচ্ছে বাঘ। আমি প্রমাণ করে দিব, আমাকে দেখতে ছোটখাটো মানুষ মনে হলেও আমি এমন কিছু করতে পারি যে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখলে সবাই কেঁপে যাবে, রাইট অর রং? সেই মানুষটার ভিতরে সেই পাওয়ারটা আছে, শুধু জাগ্রত করতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ। ইউ আর এ রয়্যাল বেঙ্গল টাইগার, মেড ইন বাংলাদেশ, রাইট অর রং? বাংলাদেশের ব্যবসা সারা বিশ্বে ছড়িয়ে যাবে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে। আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ম্যানেজমেন্টকে সহযোগিতা করার জন্য, আগের মতো ভালোভাবে আমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারা সাথে থাকলে আমরা যোদ্ধারা প্রমাণ করতে পারবো আমরাই একমাত্র কোম্পানি 18 বছরের কেক কাটবো, আমরা 38 বছরের কেক বাংলাদেশে কাটবো ইনশাআল্লাহ। সব বন্ধুরা, নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছিল, আমরা সবাই জানি। উনি কি বলেছিল দেখেন তো? নিজের লক্ষ্য স্থির থাকলে বিজয় নিশ্চিত। আমাদের কি লক্ষ্য স্থির করতে পেরেছি? ডায়মন্ড কি হতে পারবো ইনশাআল্লাহ? আর যদি আমরা সেইটা লক্ষ্য ঠিক করতে পারি, আমরা দেশ বিদেশ ভ্রমণ করতে পারবো, কক্সবাজার ঘুরতে পারবো, আমাদের লাইফস্টাইল হবে বিমানে করে আমরা ঢাকা টু চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট সব জায়গায় ঘুরতে পারবো টিম ওয়ার্কের জন্য, রাইট অর রং? সেই সুযোগটা কিন্তু আমাদের চলে আসছে। আমাদের পার্সোনাল গাড়ি থাকবে, গাড়িতে করে গিয়ে আমরা বিমানে উঠবো। আজ থেকে 2-3 বছর পরে সেই সুযোগটা কিন্তু ম্যানেজমেন্ট করে দিয়েছে। জোরে করতে হবে আমাদের জন্য। শুধু তাই নয়, আজকে আমাদের এরকম পার্সোনাল একটা স্পেশাল প্রাইভেট কার থাকবে, তার আগে একটা মোটরসাইকেল কিনে দিব আমরা নেক্সট ইয়ারে। এটা আমি স্পেশাল মোটরসাইকেল, আমরা টিম সাপোর্টে যাব, রাইট অর রং? এবং যে সুযোগটা দিয়েছে আপনাদেরকে, ইনসেনটিভটাকে কাজে লাগিয়ে আমি মাঝারুল ইসলাম রুবেল বিশ্বাস করি প্রত্যেকে মোটরসাইকেল কেনার মতো সুযোগ হয়ে যেতে পারে, রাইট অর রং? আগামী 1 মাস যদি আপনি পরিশ্রম করেন, 1 মাসের অফারটাকে কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা, এরকম একটা গাড়ি হলে কেমন হয় আপনাদের সবার, বলেন তো? প্রয়োজন আছে? ডায়মন্ড হলে গাড়ি দেয় তাহলে নাকি?
ডায়মন্ড হলে গাড়ি দেয়, চিনা যায় গাড়িগুলো, গাড়ি কিন্তু কোম্পানি দেয়, বাকিটা সিদ্ধান্ত আপনার। একটু সময় স্বপ্ন ছিল, পূরণ হয়ে গিয়েছে, পরবর্তী স্বপ্ন হচ্ছে এরকম একটা। কেমন হবে স্যার, কেমন হবে স্যার? পুরো পরিবার নিয়ে যদি গাড়িতে উঠতে পারেন, 8-10 জন মিলে, 15 জন মিলে, সেই রকম নাকি? অসাম একটা ব্যাপার আপনার জন্য আসছে, আরো বড় কিছু পারবেন, এরকম একটা গাড়ি আমার অনেক দিনের স্বপ্ন, সামনে হবে এরকম কি। যেখানে ক্লিক করবেন দুই পাশে ডানা উঠে যাবে, আপনি ভিতরে ঢুকবেন, ক্লিক করবেন ডানা নেমে যাবে, এবার আপনি আপনার ফ্যামিলির কেউ ভাইয়াকে নিয়ে, কেউ ওয়াইফকে নিয়ে আপনারা যাতায়াত করবেন। একটা রং অস্থির, আপনি ড্রাইভ করবেন, পাশে আপনার প্রিয় মানুষটা থাকবে। মাত্র 2টা বছর সংগ্রাম করেন। কয়টা বছর স্যার? অনলি 2 বছর। সিস্টেম, লোকমান স্যারের সিস্টেম কি বলে? 2 বছরের বেশি লাগবে নাকি স্যার? কারা কারা আছেন আমাদেরকে সময় দিতে পারবেন 2 বছর? আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা দেখতে পারবো। আর স্যারদেরকে বলবো, সামনে যারা বসে আছেন আমাদের সামনে, রিকোয়েস্ট করছি, আমাদের যে সামান্য চাওয়া, আমরা যে সার্ভিসটুকু চাই, আমরা যে প্রোডাক্টটুকু চাই, আমরা যে ইনকামটুকু চাই, আপনারা আমাদেরকে সেটা নির্বিচ্ছিন্ন সহযোগিতা করেন। আমরা বাংলাদেশে মায়ের রক্তের সন্তান, আমরা প্রমাণ করে দিব আমরা আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ। পারবো? ওকে, এরকম একটা হলে কেমন হয় বস? ওই যে ডুপ্লেক্স না ট্রিপ্লেক্স কে জানি স্বপ্ন দেখছিল, ভালো হয়? খারাপ না কিন্তু, কি বলেন? আমারটা এরকম চিন্তা ভাবনা আছে, তো ভবিষ্যতে আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ। তো এমন কিছু একটা। আর যদি ব্যাংক ব্যালেন্স চান তাহলে তো অবশ্যই আছে। আপনি যদি সর্বোচ্চ ইনসেনটিভটা অর্জন করতে চান, 1,76,00,000 টাকা আসবে পুরস্কার হিসাবে। কত টাকা ইনসেনটিভ? কত টাকা? 1,76,00,000 টাকা। তো আমি বিশ্বাস করি আপনার দ্বারা এই টাকাটা ব্যাংক ব্যালেন্স করা পসিবল ইনশাআল্লাহ। এক সেন্টার থেকে ইনসেনটিভের টাকা ইনকাম কত ভুলেই গেলেন। 5 কোটি টাকা কমপক্ষে ইনকাম হবে ওই সময়। একটা রং সব মিলিয়ে 5 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে। আগামী 10 বছর পরে কথা বলছি, কিন্তু আগামী 1 বছর পরিশ্রম করলে 1-2 লাখ টাকা অটোমেটিকলি মাসে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, বি কেয়ারফুল, এক সময় টাকা আসবেই আসবে, শুরুটা আপনাকে করতে হবে। আমরা কি পারবো? তো যদি আমরা পারি, তাহলে আমাদের এরকম একটা গাড়ি আমরা স্বপ্ন নিয়ে আমরা সামনে আগাবো। একটা সেলিব্রেশন আমাদের জন্য অপেক্ষা করছে, একটা ইনসেনটিভ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা একটু দেখি আমাদের জন্য নেক্সট ইয়ারে অনেকের জন্য কি ইনসেনটিভ, কি ধরনের অনুষ্ঠান আমাদের জন্য অপেক্ষা করছে। ওকে, হাততালি হবে সবার জন্য। সো আমরা সর্বশেষ ভিডিও দেখে আমাদের মিটিংটা এখানেই আমরা শেষ করব। আমরা সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আপনিও ভবিষ্যতে সেম পজিশনটা ক্রিয়েট করবেন। লাইট বন্ধ হবে। সাউন্ডটা তো নাই। একটু বাড়াই দাও। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে আমি কি কথা বলতে চাই, সর্বশেষ আমার বক্তব্য, আপনারা কি শুনবেন? সবাই কি শুনবেন? ওকে, যদি সবাই শুনেন তাহলে কি লেখা আছে আগে লেখাটা একটু পড়েন। দেখেন তো কি লেখা যাচ্ছে। একটু বলেন তো, ধৈর্য যার কিন্তু কথাটা কার?
পৃথিবীর সেরা একজন মানুষ, যিনি না আসলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড হতো না, যিনি না আসলে আমাদের কারো অস্তিত্বই থাকতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীল ছিলেন, তার জন্যই উনি পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কারটা পেয়েছেন, নাকি না? তো আজকে সেই মানুষটা শিখিয়ে গিয়েছে, ওনাকে অনেক কথা বলেছে, অনেক খারাপ ব্যবহার করেছে, রক্তাক্ত করেছে, ওনাকে অনেক ভাবে মর্মাহত করেছে, তারপরে উনি মাফ করে দিয়ে সামনে গিয়েছেন, ধর্ম প্রচার করে গিয়েছেন। রাইট অর রং? তো আমি বন্ধুরা আপনাদেরকে এই প্রত্যাশা করতে পারি না, এখান থেকে শিক্ষা নিয়ে আপনি অনেকে অনেক কিছু বলেছে, অনেকে অনেক ভাবে সমালোচনা করেছে, তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওদের দোষ ছিল না, ছিল হচ্ছে কোনো না কোনো ভাবে প্রবলেম ছিল। কিন্তু আপনি যদি সামনে এগিয়ে যান, সফলতা খুঁজে বের করতে পারেন, এক সময় আপনার মাধ্যমে ওরা আবার সফল হতে পারবে। রাইট অর রং? আপনি কি আপনার দাওয়াত দিতে পারবেন? আপনি কি কনফিডেন্টলি আপনার প্রচারণা করতে পারবেন? ইনশাআল্লাহ। তাহলে আমি হলফ করে বলতে পারি যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। রাইট অর রং? যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেয়। তো আপনি জানেন প্রয়োজন মিটাই কোথায় যাচ্ছে, আপনি জানেন আমাদের সিদ্ধান্ত কি, আপনি জানেন আমরা কি অ্যাচিভ করতে চাই। আপনার গোল ক্লিয়ার, আপনার স্বপ্ন ক্লিয়ার, এখন শুধু বাস্তবায়নের পালা। আমরা কি পারবো? সফল হতে পারবো ইনশাআল্লাহ। আগামী 1 মাসের মধ্যে যুদ্ধ করব আমরা আমাদের টিম থেকে মাত্র 10 জন করে কক্সবাজার ট্যুর অ্যাচিভ করাতে পারবো। কক্সবাজার ট্যুরে টিমের 10 জনকে নিয়ে যেতে পারবো। কারা কারা একটু হাতটা দেখতে চাই প্লিজ, প্লিজ, প্লিজ। সবাইকে বলছি, আগামী কক্সবাজার ট্যুরে কারা কারা যেতে চাই, টিমকে নিয়ে যেতে চাই, কারা কারা একটু দেখতে চাই। ইনশাআল্লাহ পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের আমার আলোচনা